সবাইকে নমস্কার জানিয়ে রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি শুরু করছি। আপনারা দেখতে থাকুন রেসিপিটা একদম সম্পূর্ণ ছাঁচ ছাড়া আজকে পিঠে আমি বানিয়ে দেখাবো। তার জন্য আমি এখানে ছোট এক বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে এটা আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি। তার মধ্যে আমি কিছুটা সুজি দিয়ে দিচ্ছি। ছোট এক বাটি নিয়েছি চালের গুঁড়ো, হাফ বাটি নিলাম আমি সুজি। নিয়ে এটাকে আমি ঠান্ডা জল মানে রুম টেম্পারেচারে রাখা জল কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এটা আমি ঠাকুরকে দেব, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে যে প্রথম চালের গুঁড়ো আসলে বা পৌষ সংক্রান্তির দিনে ঠাকুরকে প্রথমে দিতে হয়। সেই জন্য আমি এই রেসিপিটা বানাচ্ছি। এখানে আমি একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। চালের গুঁড়োটা পাতলা করে ব্যাটার তৈরি করে নিয়েছি। একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে কি হবে, খুব সহজেই উঠে আসবে। কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিলাম। এবার আমি ওই যে ব্যাটারটা বানিয়েছি সেই ব্যাটারটা থেকে কিছুটা ঢেলে দিলাম। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো। এখানে যদি আপনাদের কাছে ছাঁচ থাকে ছাঁচে বানাতে পারেন। আমার কাছে যেহেতু ছাঁচ নেই আর ঠাকুরের জন্য বানাচ্ছি সেহেতু আমি এইভাবেই ঠাকুরের কড়াইতে বানাচ্ছি। এটা আস্তে আস্তে আমি তুলে নেব। একটা সাইড হয়ে গেলেই এটা হয়ে যাবে। ঢাকা দিয়ে রেখেছিলাম সেহেতু উপরের সাইডটাও হয়ে গেছে। এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নেব কড়াইতেই। পাতলা পাতলা করে আমি এভাবে কড়াইতে বানিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে বানালে কি হবে, ওপরটাও সেদ্ধ হয়ে যাবে, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ঘি দিয়ে দিয়েছি কড়াইতে তাই সহজেই উঠে যাবে। এভাবে আপনারা ছাঁচ ছাড়াও আজকে পিঠে বানিয়ে নিতে পারবেন। এটা খুব টেস্টি হবে। সমস্তটা আমি বানিয়ে নিয়েছি। এবার এটা গুড় দিয়েও আপনারা শুধু খেতে পারেন বা এটা দুধের মধ্যেও দিতে পারেন। আমি দুধ দিয়ে দিলাম হাফ লিটার। আরও কিছুটা দুধ দিয়ে দেবো। হাফ লিটার দুধ দিয়েছি, আরও ওই 200-250 মতো দুধ দিয়ে দিলাম। মোট 700 গ্রামের মতো দুধ দিলাম। দুধ দিয়ে দুধটাকে আমি একটু ফুটিয়ে নেব। দুধটা ফুটে উঠেছে। এবার যে পিঠেগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ স্বাদ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। সম্পূর্ণ নতুন ধরনের পিঠে। একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কিনা। এখানে আমি গুড় কেটে রেখেছি, এটা খেজুরের গুড়টাকে আমি দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি, কারণ যদি দুধটা কেটে যায় তাহলে পিঠেটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে গুড়টাকে যতক্ষণ না গলে ততক্ষণ গুড়টাকে আমি নাড়িয়ে গলিয়ে নেব এবং তারপর যখন গুড়টা সম্পূর্ণ গলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে আবার অন করে দেবো। এইভাবে রান্না করে আমি এটাকে নামিয়ে দেবো। তৈরি হয়ে যাবে। তাহলে পিঠেগুলো দেখুন সম্পূর্ণ গোটা আছে ওর মধ্যে। আরও ফুটে উঠলেও পিঠেটা একটু শক্ত হয়ে যাবে। এভাবে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। লাইক করলে আমার ভালো লাগবে, শেয়ার করলে আমার রেসিপিটা আরও অনেকে দেখতে পাবে। তৈরি হয়ে গেল সম্পূর্ণ আজকে পিঠে দুধে দিয়ে। এভাবে আমি ঠাকুরকে দিয়েছি। আজকের রেসিপিটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে।